এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেই বিষয়টি হলো অনেক জাতক বা জাতিকার জীবনে আমরা প্রায়ই দেখতে পাই যে সেই জাতক বা জাতিকার জীবনে আধ্যাত্মিকতাবাদ অর্থাৎ তারা মাইথোলজিক্যালি অত্যন্ত স্ট্রং। তাদের চিন্তা ভাবনা, তাদের ভাবনার যে বহিঃপ্রকাশ এবং তার সাথে বলা যেতে পারে তাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে এই আধ্যাত্মিকতাবাদ সেটা জড়িয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই আধ্যাত্মিকতাবাদ কোন জাতক বা জাতিকাদের জীবনে অ্যাক্টিভ হয়? অনেকেই আমরা শুনি যে অনেক জাতক বা জাতিকা তারা কি আছে, তারা নাস্তিক, অর্থাৎ তাহারা কিন্তু দেব দেবী বা ভগবান বা আধ্যাত্মিকতায় বিশ্বাসী নয়। আবার অনেকে আছে প্রচণ্ড বিশ্বাসী, আবার অনেকে আছে তার মধ্যে স্বল্প বিশ্বাসী। এখন প্রশ্ন হচ্ছে, কাদের জন্মছকে কোন জিনিসটা বা কোন হাউসটা যদি স্ট্রং থাকে তাহলে তাদের মধ্যে আধ্যাত্মিকতাবাদের যে চিন্তা ও চেতনা সেটা স্ট্রং হবে। মনে রাখবেন যে লগ্ন সাপেক্ষে যদি চতুর্থ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাব, এই ভাবগুলো যদি কারোর স্ট্রং থাকে বা এই ভাবগুলো যে অধিপতি গ্রহ তারা যদি অত্যন্ত শুভ জায়গায় বা শুভ ঘরে বসে থাকে, বা এই যে তিনটি হাউসের কথা আমি বললাম, এই তিনটি হাউসে যদি বুধ অথবা চন্দ্র বা বৃহস্পতি এরা যদি শুভ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাহলে যে জাতক বা জাতিকার জীবনে তাদের কিন্তু আধ্যাত্মিকতাবাদ এবং ঈশ্বর আরাধনা বা ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এগুলি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং তারা কিন্তু মাইথোলজিক্যালি অত্যন্ত স্ট্রং হয়। এই যে বিষয়টি সেটি কিন্তু অত্যন্তভাবে আপনাদের জীবন এবং আপনাদের চিন্তা চেতনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আধ্যাত্মিকতাবাদের সম্পর্কে যে বিষয়টি আমি জানালাম সেটা কিন্তু আপনাদের লগ্নকে এফেক্ট করবে। ধন্যবাদ।